নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন, বাড়িতে দেখছেন রান্না বান্না হয় নাই। আয়েশাকে বলছেন, হে আয়েশা, এখনো কি রান্না হয় নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এখনো পর্যন্ত রান্না হয় নাই। যুদ্ধের ময়দান থেকে নবীজি এসেছেন, তবু স্ত্রীকে তিনি আঘাত করে নাই। যুদ্ধের তরবারি দিয়ে রান্নার কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকাকে সাহায্য সহযোগিতা করেছে। পুরুষ রচিত কণ্ঠে সবাই আমার সাথে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পড়ে, তখন তোমার তায়েফ আমার জোড়াই বেদনা,
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি তখন এই দুটি চোখ বোঝে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি তখন এই দুটি চোখ বোঝে। তখন তোমার বদর উহুদ যোগাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। হাসেমপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল আলম দুলাল মাস্টার, আজকের মাহফিলের প্রধান অতিথি পীরজাদা হযরত মাওলানা রেজাউল ইসলাম হাশেমি, কুমারখালী, কুষ্টিয়া। জিগির পরিচালনায় হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান, পেশ ইমাম, হাশেমপুর জামে মসজিদ। বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ নাইম বিল্লাহ, কুষ্টিয়া। আমার পূর্বে কথা বলতেছিলেন কুষ্টিয়ার গর্ভ, আপনাদের এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুবাসসিরে কোরআন, সুমিষ্ট ভাষী হাফেজ হযরত মাওলানা বিল্লাল হুসাইন সাহেব। আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের জন্য গোটা বিশ্বময় আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। উপস্থিত আছেন মঞ্চে হাজারাত উলামায়ে কিরামগণ, সামনে উপস্থিত আছেন প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, পর্দার অভ্যন্তরে উপস্থিত রয়েছেন আমার মায়েরা, বোনেরা, মেয়েরা। আলোচনার প্রারম্ভে আর একবার আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মুনিব আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। এজন্য সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলের জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চির বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন আমাদের আত্মীয় স্বজনগণ, পাড়া প্রতিবেশীগণ, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে,
আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআনে কারীম থেকে কথা শুনছিলেন। কোরআনে কারীমের কথা সারা রাত বললেও কখনো শেষ হয়ে যাবে না, কারণ কোরআনটা যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কে? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই জমিন, আকাশ, পাহাড়, পর্বত, নদী, নালা, গ্রহ, নক্ষত্র, মিল্কীয় গ্যালাক্সি, সৌরজগৎ, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? তাহলে সব কিছু যদি আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তাহলে আমরাও যে একজনের গোলাম, তিনিও কে বলুন তো? তো যদি আমরা হয় আল্লাহর গোলাম, তাহলে আমাদের জীবনটা 24টা ঘন্টা আইন মানতে হবে কার? আসতে বলবেন না, জোরে বলেন আমরা গোলাম কার? তো সে আল্লাহ তাআলা জীবন পরিচালনা করার জন্য আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, একটি বুক দিয়েছেন, একটি বই দিয়েছেন, একটি কোরআনে কারীম দিয়েছেন। কেন দিয়েছেন? আমরা যখন নতুন একটা মোবাইল ক্রয় করে নিয়ে আসি দোকান থেকে, তখন দেখবেন এই মোবাইলের প্যাকেটের ভিতরে একটা বই থাকে, যেটাকে বলা হয় ম্যানুয়াল অথবা বুক। ওই ম্যানুয়াল অথবা বুকের ভিতরে লেখা আছে আপনি এই মোবাইলটা কিভাবে চালাবেন। এখন বিজ্ঞানী মোবাইল আবিষ্কার করেছে, আবার বই দিয়েছেন যে মোবাইলটা কিভাবে চালাতে হবে। এখন আপনি চিন্তা করলেন, মোবাইলটা যেহেতু আমার নিজের টাকা দিয়ে কিনেছি, এখন আমি আমার ইচ্ছা মতো মোবাইলটা চালাবো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিজ্ঞানের থিওরি অনুযায়ী যদি মোবাইল না চালানো হয়, ওই মোবাইলটা কি ঠিক মতো চলবে? আরো জোরে বলেন, চলবে? ঠিক তেমনি তামাম পৃথিবীর মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তো সেই আল্লাহ তাআলা একটি ম্যানুয়াল দিয়েছেন, একটা বুক দিয়েছেন, একটা বই দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন, একটা ওহির কপি দিয়েছেন, সেটা হচ্ছে কোরআনে কারীম। ঠিক তেমনি তামাম পৃথিবীর মানব জাতির জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। সেই কিতাবকে বাদ দিয়ে যদি আমরা আমাদের নিজের জীবনটা পরিচালনা করি, এই জীবনটাও ঠিক মতো চলতে পারে না। তাহলে আমাদেরকে বিজ্ঞানের থিওরি অনুযায়ী মোবাইল চালাতে হবে, ঠিক তেমনি ওই একই থিওরি কিতাব দিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। তো সেই কিতাব দিয়ে যদি আমরা সারাটা জীবন কথা বলি, সারা রাত চলে যাবে, দিন চলে যাবে, মাস চলে যাবে, কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ লিখে কখনো শেষ করা যাবে। এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। আটলান্টিক প্রশান্ত মহাসাগর থেকে কোনো পাখি বা প্রাণী যদি তার ঠোঁট ডুবিয়ে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর থেকে যদি পানি উত্তোলন করে, ওই আটলান্টিক প্রশান্ত মহাসাগর কি কখনো টের পাবে কি? কারণ এক টুকরা পাখি, একটা প্রাণী এক টুকরো মাত্র পানি উত্তোলন করবে, এতে করে সমুদ্রে কিছুই আসবে না। এই সমুদ্রের চাইতেও কোরআনে কারীমের বিশালতা, কোরআনে কারীমের গভীরতা অনেক বড়। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা শুনে রাখো, তামাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, আর এই তামাম পৃথিবীতে যত গাছগাছালি আছে, সকল গাছগাছালিকে যদি তোমরা কলম বানাও, সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায় আর গাছগাছালিগুলো যদি কলম হয়ে যায়, এই কালি আর এই কলম দিয়ে যদি আল্লাহ রাব্বুল আমিনের কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ যদি তোমরা লিখতে শুরু করো, তাহলে শুনে রেখো, তামাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের সকল পানিগুলো শেষ হয়ে যাবে। পৃথিবীতে যত গাছগাছালি আছে, সকল গাছগাছালিগুলো শেষ হয়ে যাবে। তবু আল্লাহ রাব্বুল আমিনের কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করে কখনো শেষ করা যাবে না।
এ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে কারীম, যা মোকাম্মাল লিজামে হায়াত, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, যা গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। শুধুমাত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা মুসলমানদের জন্য নাজিল করেছেন তাই নয়, গোটা পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল মানুষের জন্য আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন। এই জন্য তিনি বলছেন হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। এই কিতাব থেকে একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারাও হেদায়েত নিতে পারে। এই জন্য আমরা দেখেছি যে গোটা পৃথিবীতে অসংখ্য অমুসলিমেরা আজকে তারা মুসলমান হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন মুফাসসিরের হাত ধরে তারা কালেমা পড়ে অমুসলিমেরা মুসলমান হচ্ছেন। বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির হাতে আমরা দেখেছি অসংখ্য অমুসলিমেরা তারা ইসলামের পতাকা ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে এই কিতাবে থেকে আলোচনা শোনার কারণে। তো এই জন্য দেখা যায়, তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনে কারীম বিশ্ববাসীর আঙ্গিনায়, বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছেন। তো সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম যেহেতু মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেহেতু সেই কিতাব থেকেই আমাদেরকে হেদায়েত নিতে হবে। কারণ তামাম পৃথিবীতে কোনো বই, কোনো কিতাব পৃথিবীর মানুষদেরকে কখনোই হেদায়েত দিতে পারবে না। এই পৃথিবীতে দেখেন অসংখ্য বই আছে, অসংখ্য কিতাব আছে, অসংখ্য লেখকের বই পুস্তিকা এই পৃথিবীতে আছে না নাই? গোটা পৃথিবীতে কিন্তু শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থা কোরআনে কারীম আছে। শুধুমাত্র কোরআনে কারীম নাই, কোরআনে কারীম বাদ দিয়ে অসংখ্য কিতাব আছে, অসংখ্য বই আছে, লাইব্রেরি আছে, লাইব্রেরিতে অনেক পুস্তক আছে, সেখানে বই আছে, মানুষেরা পড়ে, কিন্তু মানুষের চরিত্র কখনোই গঠন করা সম্ভব হয় না। এই পৃথিবীতে সবচাইতে কোরআনে কারীমই মানুষের চরিত্র গঠন করেছে। যার ইতিহাসের পাতার নমুনা যদি আমরা দেখি, তার ভিতরে উল্লেখযোগ্য একজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্বে কত অপরাধ করেছে, ইসলাম গ্রহণ করার পূর্বে এমন কোন অপরাধ নাই যা তিনি কখনোই করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে যাবেন, কত বড় জাহেল হলে, কত বড় অন্যায়কারী হলে নবীজির মাথা কাটতে যায়, চিন্তা করেন। তো প্রতিমধ্যে তিনি ফিরে আসলেন বোনের কাছ থেকে, ভগ্নিপতির কাছ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেন। এক পর্যায়ে তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এই সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা এমনটাই দিয়েছেন ওমরের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে যদি কেউ নবী আসতো, লাউকানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে তার কোনো নবী আসবে না, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে সেই সম্মান আর সেই ইজ্জত আল্লাহ তাআলা ওমরকে দান করে দিতেন। তাহলে এই যে ওমরের সম্মান আর ইজ্জত কিসের কারণে হয়েছে বলুন তো? কোরআনে কারীমের কাছে আসার কারণে, কোরআনে কারীমকে অনুকরণ করার কারণে। তাহলে আজও যদি তামাম পৃথিবীর মানুষরা যদি কোরআনের কাছে আসে, সম্মান আর ইজ্জত যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কোরআনে কারীমের জন্য সম্মান আর ইজ্জত যে বেড়ে যায়, যার বাস্তব নমুনা আমি আপনাদেরকে দেখাতে চাই। আমাদের বাড়িতে রেহেল আছে না নাই? আমাদের মায়েরা, বোনেরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, একটা কাপড়ের ভিতরে কোরআনে কারীমটাকে কিন্তু পেঁচিয়ে রাখে, রাখে না? তারপরে যদি পক্ষান্তরে কোনো কারণে এই কাপড়টা যদি মাটিতে পড়ে যায়, তাহলে দেখবেন আমার মায়েরা, বোনেরা যারা আছেন তারা কিন্তু ওই কাপড়টাকে চুমু খায় কি খায় না? অথচ আমরা অনেক দামি পোশাক পরিধান করি, সেই পোশাকগুলো মাটিতে পড়ে থাকে, পায়ের তলায় থাকে, আবার আমরা বেডশিটে ঘুমাই, কিন্তু সেই সকল কাপড়গুলোকে কখনোই আমরা চুমু খাই না। চুমু খাই কি? তারপরে পক্ষান্তরে আমরা রেহেল ব্যবহার করি, ওই রেহেলের যদি আমাদের পা ঠেকে বা রেহেলটা যদি পড়ে যায়, ওই রেহেলটাকে আমরা কি চুমু খাই কি খাই না? সামান্য পরিমাণ 100 টাকার রেহেল, প্লাস্টিকের হোক অথবা কাঠের হোক, অথচ ওই একই কাঠের এই যে আমি সোফাতে বসে আছি, এটাও কিন্তু অনেক দামি কি দামি নয়, কিন্তু এইখানে আমরা বসে আছি,
এখানে পা দিচ্ছি, হাত দিচ্ছি, কখনো কোনো ব্যক্তি এই সোফাতে কি চুমু খাবে? কিন্তু রেহেলে যদি মানুষের পা ঠেকে, ওই রেহেলে আমরা চুমু খাবো কি খাবো না? চুমু আমরা খেয়ে থাকি। তাহলে কোরআনে কারিমের কারণে দেখেন একটা কাপড়ের মর্যাদা বেড়ে গেল, কোরআনে কারিমের কারণে কাঠের মর্যাদা বেড়ে গেল, কি ঠিক নয় কি? তাহলে যেই কোরআনে কারিমের কারণে যদি কাঠের মর্যাদা বেড়ে যায়, কাপড়ের মর্যাদা বেড়ে যায়, তাহলে যেই কোরআনে কারিম পৃথিবীর মানুষের জন্য নাজিল হলো, মানুষের হেদায়েতের জন্য নাজিল হলো, সেই কিতাবকে যদি অনুসরণ করা হয়, আল্লাহ তাআলা এই সম্মান আর ইজ্জত আকাশচুম্বী করে দেবেন এবং আরশ আজিম পর্যন্ত ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। যার বাস্তব নমুনা আমি আপনাদেরকে আরো দেখাই। গোটা পৃথিবীতে সবচাইতে যিনি এখন বর্তমানে দায়ীর ভূমিকা পালন করছেন, ডক্টর জাকির নায়েক। তিনি ভারতের ভূখণ্ডে ইসলাম প্রচার করেছেন, সেখানে তার জায়গা হয় নাই, মালয়েশিয়াতে তিনি অবস্থান করছেন। তারপরে দেখেন আমাদের দেশে কয়েকদিন আগেই আমাদের জনপ্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি গত পরশুদিন কক্সবাজারে মাহফিল করেছেন। সেখানে দেখবেন কয়েক লক্ষ মানুষ জমায়েত হয়েছে। এটা দেখেছেন আপনারা? ইউটিউব খুলে দেখবেন কয়েক লক্ষ মানুষ, যা পৃথিবীর ইতিহাসে নজির। এত পরিমাণ ক্যামেরা সেখানে এসেছে, যারা ভিডিও ধারণ করেছে তারা বলছে ক্যামেরায় এসেছে প্রায় 2000-এরও বেশি শুধুমাত্র ক্যামেরা। চিন্তা করেছেন আপনারা, এখানে 2000 লোকও নাই, শুধুমাত্র একজন মুফাসসিরের মুখ থেকে কিসের বাণী শোনার জন্য মানুষেরা গিয়েছিল বলুন তো? ওই ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের মতোই মানুষ, আপনার মতোই মানুষ, কিন্তু সম্মান আর ইজ্জত তার বেড়েছে কিসের কারণে? কোরআনে কারিমের কারণে। আজকে আমি গেলে, আপনি গেলে ওই পরিমাণ লোক আসবে না। এইভাবে যদি আমরা দেখি, আপনাদের কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজা যেখানেই যাক না কেন, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। গত 23 তারিখ আমার মেহেরপুরে গিয়েছিল দিনের বেলাতে, এবং একই স্টেজে আমিও ছিলাম। তিনি বলছেন দিনের বেলায় অনেকগুলো প্রোগ্রাম এই বছরে করেছি, কিন্তু এত পরিমাণ মানুষের সমাগম এই মেহেরপুরে হয়েছে দিনের বেলায়, এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষের সমাগম। এগুলো হয়েছে কিসের কারণে? কোরআনে কারিমের কারণে। তো আমরা সেই কোরআনে কারিমের কাছে থাকতে চাই নাকি দূরে থাকতে চাই? আমরা কোরআনে কারিমের সাথে থাকতে রাজি আছি তো? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান তো। আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে কারিমের সাথে থাকতে চাই, কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখতে চাই। কোরআনকে যারা নির্বাপিত করার জন্য ষড়যন্ত্র করবে, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান করবে, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? কোরআনকে যারা উৎখাত করার জন্য ষড়যন্ত্র করবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যারা বাধা দেবে, তাদেরকে আমরা রুখে দেব। ও কুষ্টিয়াবাসী শুনে রাখো, ইসলামকে উৎখাত করার জন্য হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। আগামীতে যদি কেউ বাধা দেয় সেই কোরআনে কারিমের মাহফিলগুলোতে, আমরা প্রতিরোধ করার জন্য সর্বময় প্রস্তুত থাকব। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মাহফিল করতে গিয়ে অসংখ্য বাধার সম্মুখীন হতে হয়েছে, আবার অসংখ্য মানুষদেরকে মিথ্যা মামলায় জর্জরিত হতে হয়েছে। অসংখ্য মাহফিলের প্যান্ডেল তৈরি করা হয়েছে, প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মুফাসসিরদেরকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই। এরকম নজির বাংলার ভূখণ্ডে আসরা নাই। এই জন্য যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আগামীতে যারা কোরআনকে বাধা দেবে, ইসলামকে যারা বাধা দেবে, ইসলামকে যারা উৎখাত করার জন্য ষড়যন্ত্র করবে, ইতিপূর্বে যারা ষড়যন্ত্র করেছিল তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। কি বলেন, ঠিক কিনা? কিন্তু মানুষ ইতিহাসের পাতা পড়ে, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। কি বলেন, ঠিক নয় কি? এই জন্য ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে মানুষ ইতিহাস পড়ে, কিন্তু ইতিহাস থেকে মানব জাতি কিন্তু শিক্ষা নেয় না। কি বলেন, ঠিক নয় কি? এই জন্য আমরা ইতিহাস পড়ব, ইতিহাসের কাছ থেকে শিক্ষা নেব। সম্মানিত উপস্থিতি, আর ভূমিকায় কথা নয়, যেহেতু অনেক রাত হয়েছে, আপনারা আমাকে একা ফেলে বাড়িতে চলে যাবেন না তো? মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তুলে দেখান তো। এই লোকগুলো থাকবে না, ঘুমাই গেছেন নাকি আপনারা? আমি তো আপনাদের জেলারই মানুষ, কুষ্টিয়া, কিন্তু কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা
আগে কিন্তু একই জেলা ছিল, এখন বিভক্ত হয়েছে অনেক বড় হওয়ার কারণে। তাহলে বোঝা যাচ্ছে একই জেলার মানুষ। আমার কথাগুলো কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? তাহলে একটু ভালো করে শুনে হ্যাঁ না বলবেন, তাছাড়া কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে। এই যে ক্যামেরায় কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। জি বলেন। মাইক যে মাইক নিয়েছেন আপনারা, আমি কি বলবো বলেন এখন? জি সম্মানিত উপস্থিতি, মাইকে কথা তো মাইক তো দেওয়া হয়েছে যাতে করে মানুষ দূর থেকে শুনতে পারে। এখন যদি আমি মুখটা মাইকের ভিতরে ঢুকে দিয়ে কথা বলতে হয়, তাহলে আর মাইক দিয়ে লাভটা কি? কি বলেন, ঠিক নয়? সম্মানিত উপস্থিতি, আর ভূমিকায় কথা নয়, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল হাসরের 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত থেকে সার্বিক কথাগুলো বলতে চাই। আল্লাহ তাআলা তার এই ছোট্ট গোলাপের মুখ থেকে তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক কথাগুলো বলার, শোনার এবং বাস্তব জীবনে আমল করবার তৌফিক যেন দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সূরাতুল হাসর কোন সূরা বলুন তো? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 24টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত দিয়েছেন? 24টা আয়াত। তার ভিতরে আমি আপনাদের সামনে 18, 19 এবং 20, 18, 19 এবং 20 নম্বর আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। কোন জিন্দেগিতে বলুন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির জীবনটা 2টা ভাগে বিভক্ত ছিল। কয়টা ভাগে? একটা হচ্ছে মাক্কি জীবন, দ্বিতীয়টি হচ্ছে মাদানী জীবন। 1 নম্বর কোন জীবন? মাক্কি জীবন। 2 নম্বর মাদানী জীবন। তিনি 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই 40 থেকে 53 বছর পর্যন্ত তিনি হচ্ছে মক্কাতে দাওয়াত দিয়েছেন 13 বছর। মক্কাতে দাওয়াত দিয়েছে কত বছর? 13 বছর। আর 53 থেকে 63 বছর পর্যন্ত 10টি বছর তিনি দাওয়াত দিয়েছেন মদিনার জগতে। কোন জগতে? তো এই 53 বছর থেকে তিনি হিজরত করেছেন 53 বছর বয়সে। হিজরতের পূর্বে যেই সকল সূরাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের আগে যেই সকল সূরাগুলো নাজিল হয়েছে সেই সকল সূরাগুলোকে কি বলা হয়? মাক্কি সূরা। আর হিজরতের পরে যেই সকল আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তো কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। তারপরে 540টি রুকু দিয়েছেন। 6666 মতান্তরে 6236টা আয়াত দিয়েছেন। তো কোরআনে কারিমের এ হচ্ছে সার্বিক পরিচয়। তো আমি আপনাদের সামনে কোন সূরা তেলাওয়াত করেছি বলুন তো? এই সূরাটি মাক্কি না মাদানী? মাদানী। এই সূরার ভিতরে মোট আয়াত সংখ্যা কয়টি? 24টি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কত নম্বর আয়াত? 18, 19 এবং 20। আসেন আল্লাহ তাআলা কি বলছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আর আগামী কালের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো একটু চিন্তা ভাবনা করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা কিছু করো সেগুলো আল্লাহ তাআলা দেখেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাআলা তাদের অন্তরকে বিস্মিত করে দিয়েছেন, তারাই হচ্ছে অবাধ্য। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসীরা কখনোই সমান হতে পারে না, আর যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলতে পারেন না? এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক অর্থ। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখন বর্তমানে 2024 সাল প্রায় আমরা শেষের দিকে উপনীত হয়ে গেছি। আর কয়েকদিন পরেই আমাদের সামনে 2025 সাল চলে আসবে। কি বলেন, ঠিক নয় কি?
তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে বলতে চাই, আগামী 25 সালটা আপনি কিভাবে কাটাবেন, এই 25 সালের শুরু থেকে আমাদের কি করণীয় সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো 16টি করণীয় আমাদের কাজ। আগামী 25 সালকে সামনে রেখে আমি আপনাদের সামনে 16টি বিষয় নিয়ে কথা বলতে চাই। কয়টি বিষয়? আরো জোরে বলেন, কয়টি বিষয়? সূরাতুল হাসরকে কেন্দ্র করেই আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ। কারণ সূরাতুল হাসর এর অনেকগুলো নাম আছে, ইয়াউমুল হাসরি, ইয়াউমুল আখির, ইয়াউমুন নাবা, ইয়াউমুন আজিম। এভাবে প্রায় কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসকে 27টি নামে উল্লেখ করেছেন। কয়টি? 27টি নামে উল্লেখ করেছেন। তো ইয়াউমুল হাসর এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 3টা আয়াত দিয়েছেন, ফজিলতের আয়াত। লাস্টের যে 3টা আয়াত আছে সূরা হাসরের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল হাসরের শেষ যে 3টা আয়াত রয়েছেন, কোন ব্যক্তি যদি ফজর নামাজ আদায় করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করে সূরা হাসরের শেষের 3 আয়াত পাঠ করে, তাহলে তার জন্য ৭০,০০০ ফেরেশতা তার ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তারপরে কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ আদায় করার পরে এই সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করে, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। তো সম্মানিত উপস্থিতি, আসেন নতুন বছরকে সামনে রেখে আমাদের 16টি কাজ করতে হবে। কয়টি কাজ? 16টি কাজ করতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? আমরা এখানে যারা বসে আছি বালেগ ছাড়া অথবা যারা বালেগ হয়ে গিয়েছেন, এখানে একজন কেউ গুনাহ করে নাই এমন কোন ব্যক্তি আছেন কি? তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে অপরাধী। এবং আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম খাত্তাইন ওয়া কুল্লুকুম খাত্তাইনাত তাওয়াবুন। পৃথিবীর প্রত্যেকটা মানুষই হচ্ছে অপরাধী, কিন্তু ওই সকল অপরাধীর মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যারা অপরাধ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে। কার কাছে ক্ষমা চেয়েছে? তো আমরা যারা এখানে বসে আছি, আমরা অপরাধী কিনা বলুন তো? আমরা সবাই অপরাধী। এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফিরে আসো। কোন বান্দা যদি অপরাধ করে, অন্যায় কাজ করে, আর আল্লাহর কাছে যদি ফিরে আসে, তাদের কি পুরস্কারটা আল্লাহ রাব্বুল আমিন দেবেন, ভালো করে শুনেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফুরকানের ৭৪ নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা ঈমান এনেছে আর আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা চেয়েছে অপরাধ করার ফলে, তাদের অপরাধগুলোকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেবে। শুধু তাই নয়, যত অপরাধ করেছে, যত অন্যায় কাজ করেছে, ওই সকল অন্যায়গুলোকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আমিন সওয়াবে পরিণত করে দেবে। মনে করেন যে আপনি অপরাধ করেছেন, অন্যায় কাজ করেছেন, এই 1 পৃষ্ঠা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ তাআলা এই অপরাধগুলো মুছে দেবেন। আর এই অপরাধের বিনিময়ে এই 1 পৃষ্ঠা আল্লাহ তাআলা আবার আপনার জন্য সওয়াবে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করে না, ক্ষমা চায় না, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। এই পৃথিবীর মানুষের কাছে আপনি যতবার চাইবেন,
যতবার চাইবেন। স্ত্রী যদি স্বামীর কাছে বারবার চাই, সন্তান যদি বাবার কাছে বারবার চাই, বাবা কিন্তু বিরক্ত বোধ হয়ে যাবে। স্ত্রী যদি স্বামীর কাছে বারবার চায়, স্বামী কিন্তু বিরক্ত হয়ে যাবে। যাবে কি যাবে না বলুন তো? আমার আল্লাহ রব্বুল আমিন এমন আল্লাহ, যার কাছে আপনি বারবার চাইবেন, বারবার ক্ষমা চাইবেন, যার কাছে আপনি যা কিছু চাইবেন, সেই আল্লাহ রব্বুল আমিন কখনো রাগান্বিত হয়ে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আমিন বলছেন, কোন গোলামেরা যদি আমার কাছে অপরাধ করে ক্ষমা চায়, অন্যায় কাজ করেছে স্বীকার করে যদি আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সাহাবাই কিরামদেরকে নিয়ে বসে আছি এবং সাহাবাই কিরামদেরকে তিনি প্রশ্ন করছেন, কোন গোলাম যদি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা কতটা খুশি হয়। হে সাহাবাই কিরামগণ, তোমরা বলো তো। সাহাবাই কিরামগণ বললেন, আমরা তো জানি না, আল্লাহু আলামু বি রাসূলিহি, আল্লাহ এবং রাসূলই তো সবচাইতে বেশি ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন গোলামের যদি একটা উট হারিয়ে যায় আর সে কোথাও খোঁজাখুঁজি করলো কিন্তু উটটা কোনো জায়গায় খুঁজে পেল না, পক্ষান্তরে কিছু সময়ের পরে ওই উটটা আবার সে ফিরে পেল, ওই ব্যক্তি কতটা খুশি হবে বলো তো? সাহাবায়ে কেরামগণ বললেন, অনেকটাই তো খুশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই উট হারা ব্যক্তি যখন জানলো আমার উটটা তো ফিরে তো পাবোই না, পক্ষান্তরে ফিরে পাওয়ার পরে যেই খুশিটা হলো, কোন বান্দা যদি অপরাধ করে অন্যায় কাজ করে থাকে আর আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, ওই বান্দার চাইতে আমার আল্লাহ রব্বুল আমিন বেশি খুশি হয়ে যায়। সাহাবায়ে কেরামগণ সব চাইতে আল্লাহ রব্বুল আমিনের কাছে চেয়েছেন। শুধু তাই নয়, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন ৭০ বার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন। শুধু তাই নয়, আপনি যদি অনেক অপরাধ করে থাকেন, এমন অপরাধ করেছেন দুনিয়ার মানুষ হয়তো জানে না, প্রকাশ্যভাবে করেন নাই, গোপনভাবে করেছেন, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না, জানেন একজন, তিনি কে? এই জন্য হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পক্ষান্তরে আযাবের ফেরেশতারা বলছে, ওই ব্যক্তিকে আমরা তার রূহটা কবজ করব। এখন দুই দল ফেরেশতা গন্ডগোল বেঁধে গিয়েছে। কি বেঁধে গিয়েছে? একই স্থানে যদি দুই গ্রুপ থাকে, গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন আযাবের ফেরেশতারা বলছে ওই ব্যক্তির রূহ আমরা কবজ করব, আর রহমতের ফেরেশতারা বলছে আমরা ওই ব্যক্তির রূহটা কবজ করব। এখন এর সমাধান দরকার আছে না নাই? এখন সমাধানের জন্য তারা বলল যে ওই ব্যক্তি কোথায় থেকে তওবা করার সিদ্ধান্ত নিয়েছে এবং কোন গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা মাপো। অনুমান করলেন, মনে করেন যে এখান থেকে কুষ্টিয়াতে, এর মধ্যবর্তী স্থানটা কোথায় হতে পারে বলুন তো? কত দূর অর্ধেক হতে পারে? জি, আলাউদ্দিন মনে করেন মধ্যস্থান। এখন ওই ১০০ জন ব্যক্তি যিনি হত্যাকারী, ওই হত্যাকারী ব্যক্তি আলাউদ্দিন পার হয়ে গেছে। তাহলে কুষ্টিয়া নিকটে না আপনাদের এই গ্রাম নিকটে হয়? কুষ্টিয়া নিকটে হয়। তাহলে ওই ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার রূহটা কবজ করে নিলেন এবং তাকে সুসংবাদ দেওয়া হয়েছে, তুমি যে তওবা করার সিদ্ধান্ত নিয়েছ, আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তাহলে ১০০ জন হত্যা করার পরেও যদি সে অপরাধের ক্ষমা পায়, আমরা কি সে আল্লাহ তাআলার রহমতের কামনায় আমরা কি ক্ষমা পেতে পারি না? তাহলে আমরা যা অপরাধ করেছি, অন্যায় কাজ করেছি, অসংখ্য মানুষ এখানে বসে আছেন, নামাজ আদায় করেন না, রোজা রাখেন না, আল্লাহর আইন মানেন না, আল্লাহর দরবারে ফিরে আসার দরকার আছে না নাই? শুধু তাই নয়, সাহাবায়ে কেরামগণ তওবাকে এতটাই গুরুত্ব দিতেন, আল্লাহ তাআলার কাছে ফিরে আসার জন্য এতটাই চেষ্টা করতেন। একজন নারী জিনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন
এবং বললেন, হে আল্লাহ রাসূল, আমি জিনা করেছি। শুধু জিনা করেছি তাই নয়, আমার পেটে সন্তানও জন্ম নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি করতে চাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় কাজ করেছি, আমি তওবা করতে চাই। এখন জিনা করেছে, এর জিনার বিচার কোরআনে কারিমের ভিতরে আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতা জালদা। সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, জিনাকারিনী নারী আর জিনাকারিনী পুরুষ যদি বিবাহিত হয়, তাদের জন্য একটা গর্ত খনন করো, আর সেখানে তাদেরকে মাজা পর্যন্ত গেড়ে দাও, আর পাথর নিক্ষেপ করো। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্তই মারো। এটা হচ্ছে কার বিধান? কোন বিবাহিত নারী এবং পুরুষ যদি জিনা করে, তাদের শাস্তি হচ্ছে পাথর মেরে দুনিয়ার ভূখণ্ড থেকে বিদায় করে দেওয়া। আর অবিবাহিত নারী এবং পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে 100টি বেতাঘাত করতে হবে। কয়টি? এই বিধানটা কার? এই বিধানটা যদি কার্যকর করা হতো, তাহলে বাংলার জমিনে যারা ধর্ষণ করে, ইভটিজিং করে, জিনা করে, এই শাস্তি যদি প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে যদি দেখানো হতো, সোশ্যাল মিডিয়ায় দেখানো হতো, ইউটিউবে যদি দেখানো হতো, আর এই কোরআনে কারিমের আইনকে যদি পাশ করানো হতো, যারা ধর্ষণ করে, ইভটিজিং করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জন নারীকে জিনা করে, তাকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করার দুঃসাহস তারা কখনো দেখাতে পারত না। আর এই দৃশ্যটা যদি বাইতুল মুকাররমে যদি এই শাস্তিটা প্রয়োগ করা হতো, আমার দেশের যুবকেরা ধর্ষণ করে, প্রিজিং তো দূরের কথা, তাদের রাতের বেলায় স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কি বলেন, ঠিক নয় কি? তাহলে সেই কোরআনে কারিমের আইন বাংলার জমিনে দরকার আছে না নাই? যদি জিনা মুক্ত সমাজ গঠন করতে চান, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চান, ইভটিজিং মুক্ত দেশ গঠন করতে চান, যৌতুক মুক্ত দেশ গঠন করতে চান, নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের বিকল্প আর কোনো পথ নাই। এই দেশে আমরা দাদার আইন দেখেছি, বাবার আইন দেখেছি, আপার আইন দেখেছি, ভাবির আইন দেখেছি, সব আইন দেখা শেষ। আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখাই দেন। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। জিনাকারিনী নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, আমি জিনা করেছি, আপনি এই শাস্তি কায়েম করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বেইনসাফ করে নাই, জুলুম করে নাই। কোরআনে কারিমের বিধান হলো, যখন তুমি জিনা করেছো আর এই সন্তান এসেছে, এই সন্তানকে তুমি ভূমিষ্ঠ হতে দাও, অর্থাৎ ওই সন্তান যেন পৃথিবীর ভূখণ্ডে আসে। ওই নারীটা চলে গেল, তারপরে সন্তান ভূমিষ্ঠ হলেন পৃথিবীতে। তওবা কাকে বলে ভালো করে লক্ষ্য করেন। অন্যায় কাজ করে ফিরে আসলে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন লক্ষ্য করে দেখেন। ওই জিনাকারিনী নারী তার সন্তানকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আবার চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সন্তানের বয়সটা এখনো পর্যন্ত 2 বছর হয় নাই। কারণ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, তার 2 থেকে 2.5 বছর দুধ পান করাতে হবে। এই হক হচ্ছে সন্তানের। হে নারী, তুমি শুনে রাখো, এখন তোমার উপরে শাস্তির বিধান পাশ করা হবে না। এই সন্তানকে তুমি 2টা বছর দুধ পান করাবে, এরপর আমার কাছে আসবে। ওই জিনাকারিনী নারী তওবা করার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছেন। 2টা বছর যখন অতিবাহিত হয়ে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, আমি তো ওই মহিলা যার জিনা করার কারণে
আমার পেটে ভূমিষ্ঠ হয়েছে সন্তান, দুনিয়াতে এসেছে সন্তান, 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমি তার দুধ পান করিয়েছি। এখন আপনি কোরআনে কারিমের বিধান অনুযায়ী আমার শাস্তির ব্যবস্থা করেন। ওই মহিলা কিন্তু তওবা করার জন্য ইচ্ছা পোষণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে সাহাবীরা, ওই মহিলার জন্য তোমরা শাস্তির ব্যবস্থা করো। একটা মাঠে খনন করা হলো গর্ত, এবং ওই মহিলাকে ওই গর্তের ভিতরে রাখা হলো। আর সাহাবায়ে কিরামগণ তাকে হত্যা করার জন্য পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করার ফলে এক পর্যায়ে শরীরের এক ফোঁটা রক্ত আরেকজন সাহাবায়ে কেরামের গায়ে পড়ল। ওই সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিকে ধিক্কার দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, ওই নারীকে তুমি ধিক্কার দিও না, ওই নারীকে তুমি হেয় প্রতিপন্ন করো না। ওই নারীর তওবা আল্লাহ রাব্বুল আমিনের কাছে এতটাই গ্রহণযোগ্য হয়েছে, ওই নারীর তওবা যদি মদিনার অসংখ্য মানুষের ভিতরে যদি বন্টন করে দেওয়া হয়, মদিনাবাসীর জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা চাইতে পারেন, জীবনের সকল অপরাধগুলো যিনি মাফ করে দেবেন, জোরে বলেন তিনি কে? তাহলে আমাদের জীবন থেকে, হায়াত থেকে জীবন কিন্তু আমাদের চলে যাচ্ছে। আগামীর 25 সালে আমরা চেষ্টা করব তওবা দিয়ে আমাদের জীবনের সকল অপরাধগুলো বাদ দিয়ে গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন, গোলামি করতে হবে কার? যেহেতু আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে অপরাধী। তবে এখানে কথা হচ্ছে অপরাধ আমরা 2 জায়গায় করে থাকি। কয় জায়গায়? 1 নাম্বার হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক আর বান্দার হক। এখন আল্লাহর হক কোনগুলো ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর হক হচ্ছে নামাজ আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, তারপরে মানবতার কল্যাণের জন্য খরচ করা, রোজা রাখা, এগুলো হচ্ছে আল্লাহর হক। কার হক? তারপরে সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, আমানত বজায় রাখা, এগুলো হক কার? আল্লাহ তাআলা যেহেতু বলেছেন এগুলো হচ্ছে আল্লাহর আইন। এখন এই আল্লাহর আইন যদি আপনি না মানেন, তাহলে আল্লাহর দলের আসামি আপনি। কার দলের? আল্লাহর আসামি। আপনি নামাজ আদায় করেননি, রোজা রাখেননি, হজ করেননি, তাহলে আসামি কার? আরো জোরে বলেন, আসামি কার? তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা, ইতিপূর্বে অনেক নামাজ কাজা করেছি, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, আজকে তওবা করলাম, তোমার কাছে ফিরে আসলাম, আজ থেকে ওইগুলো আর হবে না। তাহলে আল্লাহ তাআলা কি করে দেবেন? মাফ করে দেবেন। এবারে বান্দার হক। বান্দার হক বলতে কি বোঝায়? আপনার প্রতি সন্তানের হক আছে না নাই? স্ত্রীর হক আছে না নাই? স্বামীর হক আছে না নাই? জনগণের হক আছে না নাই? তাহলে আপনি যদি জনগণের হক যদি আদায় না করেন, তাহলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কি বলেন, ঠিক নয় কি? স্বামী যদি স্ত্রীর কাছে অপরাধ করে থাকে, স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। স্ত্রী যদি স্বামীর কাছে অপরাধ করে থাকে, স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে। সন্তান যদি পিতামাতার কাছে অপরাধ করে থাকে, পিতামাতার কাছে ক্ষমা চাইতে হবে। পিতামাতা যদি সন্তানের অধিকার প্রতিষ্ঠিত না করে, তাহলে সন্তানের কাছে ক্ষমা চাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন আর ক্ষমা চাইছেন আল্লাহ তাআলার কাছে, হবে? মনে করেন এই চাচাকে আপনি মেরেছেন, এখন তার কাছে ক্ষমা না চেয়ে আমার কাছে আপনি ক্ষমা চাচ্ছেন, হবে কি? কখনোই কিন্তু হবে না। যার কাছে অপরাধ করেছেন তার কাছেই ক্ষমা চাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটার নামই হচ্ছে কি? তাওবা। তাহলে আগামীর 25 সালে আমাদের 1 নম্বর করণীয় কাজ কি? আরো জোরে বলেন। ওয়াজ মুখস্থ করতে হবে। আমি ওই রকম ভাবে মানে সুর দিয়ে বলে দিলাম গল্প, লাস্টে গিয়ে কি বললো হুজুর আপনি বুঝতে পারলেন না, ওই রকম ভাবে আমি আলোচনা করি না। আমি যতটুকু আলোচনা করব 16টা পয়েন্ট নিয়ে 2-5টা হলেও আপনাদেরকে মুখস্থ করতে হবে, যাতে করে বলতে পারেন যে গতকাল মেহেরপুর থেকে এসেছিল, আগামীকালকে বলতে পারেন যাতে করে যে মেহেরপুর থেকে এসেছিল, হুজুরে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। তাহলে আজকের এই মাহফিলে যে টাকা পয়সা খরচ হয়েছে এটা সাকসেসফুল হবে। তাহলে 1 নম্বর কাজ কি বলুন তো? তওবা করা। এবার আসে 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার কি? আমরা এখানে অনেকে আছি যারা আমরা ঠিক মতো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। এই নামাজকে যিনি ফরজ করেছেন তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন,
আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরাতুল বাকারার 43 নম্বরের দিকে আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এই কথাটা কার? একজন ব্যক্তি যখন ঈমান আনয়ন করবে, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেবে, আল্লাহর গোলাম বলে পরিচয় দেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করবে, তখন ওই বান্দার 1 নম্বর দায়িত্ব হচ্ছে এই নাক আর কপাল দিয়ে সিজদা দিতে হবে কার কাছে? নামাজের গুরুত্ব এতটাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে হচ্ছে পার্থক্য হচ্ছে নামাজ। একজন মুসলমান আর একজন মুসলমানের অমুসলিমের ভিতরে পার্থক্যটা করে দেবে নামাজ। কিভাবে? মনে করেন যে একটা চায়ের স্টলে একজন হিন্দু বসে আছে, খ্রিস্টান বসে আছে, আবার মুসলমানও বসে আছে। যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেবে, তখন মুসলমান ব্যক্তি ওই দোকানে আর বসে থাকতে পারে কি? আরো জোরে বলেন। তাহলে ওই মুসলমান কিন্তু মসজিদে চলে যাবে, কিন্তু যে খ্রিস্টান, যে ইহুদি, সে কি মসজিদে আসবে? তাহলে এখানে বোঝা যাবে যখন আজান হবে যে মুসলমান সে কোথায় যাবে, আর যে হিন্দু খ্রিস্টান সে কি করবে? ওখানে বসে থাকবে। এখন মনে করেন হিন্দু বসে আছে, খ্রিস্টানও বসে আছে, আজানও হচ্ছে, মুসলমানও বসে আছে, মসজিদে যায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হিন্দু, খ্রিস্টান আর মুসলমান এর ভিতরে কি কোনো পার্থক্য থাকতে পারে কি? তাহলে মসজিদগুলো আজকে কেন শূন্য? মসজিদ তৈরি করেছেন, আমরা মসজিদে যাই না, কি বলেন? ঠিক নয় কি? তাহলে আমরা নামাজ আদায় করতে হবে। কেন নামাজ আদায় করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম বান্দার কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে প্রথম প্রশ্ন যদি আপনাকে করে, এই প্রশ্নে কিন্তু আমরা অনেক মানুষ ফেল করব, কি বলেন? ঠিক নয় কি? কিন্তু আমরা নামাজে ঠিকই যাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই না, জানাজার নামাজে যাই। আছে এরকম লোক? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ নাকি জানাজার নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে? এই 5 ওয়াক্ত নামাজ, এই বিধানটা হচ্ছে ফরজে আইন। এই বিধানটা কি? ফরজে আইন। আর জানাজার নামাজ, মানুষ মারা গেলে যে নামাজ দেওয়া হয়, ওটা কি নামাজ? জানাজার নামাজ। এটা হচ্ছে ফরজে কেফায়া। এটা কি? ফরজে কেফায়া। ফরজে কেফায়া কাকে বলে? একজন ব্যক্তি মারা গেল, গ্রামের কিছু লোক তার জন্য জানাজা এবং দাফন কাফন করলেই ওটা আদায় হয়ে যায়, এটাকে বলা হয় ফরজে কেফায়া। কিন্তু আমরা দেখেন মসজিদে যাই না, জানাজায় যাই। আছে না নাই? জানাজায় যাই, কিন্তু ফরজে কেফায়াকে গুরুত্ব দিলাম, ফরজে আইনকে আমরা গুরুত্ব দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, পড়েন আমিন। আমরা নামাজকে অবহেলা করি, নামাজের জন্য আমরা মসজিদে যাই না। ওই মসজিদ কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে সাক্ষী দেবে যদি আমরা নামাজ আদায় না করি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফিহি বাইতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মসজিদ তৈরি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিবে। পক্ষান্তরে যদি কোনো বান্দা মসজিদের আবাদ না করে, গোলামি না করে, কিয়ামতের ময়দানে বিপক্ষে চলে যাবে। আর মসজিদ যদি কোনো বান্দা যদি আবাদ করে, নামাজ আদায় করে, কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন আরশের ছায়ায় আশ্রয় দান করবে। তার ভিতরে হচ্ছে মুআল্লাকুম ফিল মাসাজিদ, যারা মসজিদ আদায় করেছে অর্থাৎ নামাজ আদায় করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় আশ্রয় দান করে দেবে। নামাজটা সাহাবায়ে কিরামদের কাছে কতটা গুরুত্ব ছিল, একটু ভালো করে একটা ঘটনা শোনেন।
হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী ছিল। তিনি নামাজের প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন লক্ষ্য করে দেখেন। মুফাসসিরিনগণ তাফসীরের ভিতরে হাদিসের ব্যাখ্যায় অন্য নাম নিয়ে এসেছেন। কেউ বলছেন আবু তালহা, কেউ বলছেন আব্দুল্লাহ আনসারী, আবার কেউ বলছেন আবু যার গিফারি। তো হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী ছিল, কিন্তু তারা নামাজের কতটা গুরুত্ব দিয়েছেন একটু ভালো করে শুনেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ আদায় করতে যেতেন সবার শেষে, আবার মসজিদ থেকে চলে আসতেন সবার আগে। এরকম লোক আছে না নাই? মসজিদে যেত সবার শেষে, আবার চলে আসতো সবার আগে। এই চিত্রটা দেখবেন শুক্রবারের দিন। কিছু লোক ঘড়ির দিকে তাকায় যে হুজুর তো দেখিয়ে 1:30টার সময় নামাজ শুরু করে, তা আমি আর কিছুক্ষণ পরেই যাই। আবার নামাজ পড়ে সুন্নত পড়ে না, বাড়িতে চলে আসে। আছে না নাই? তো হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতে যেতেন সবার শেষে, আবার চলে আসতেন সবার আগে। সাহাবায়ে কিরামগণ এই দৃশ্যটা লক্ষ্য করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, আবু যার গিফারি হয়তো সে মুনাফিক হয়ে গেছে, কারণ সে সবার শেষে যায় এবং সবার আগে চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মানুষের বাহিক্য চাকচিক্যময় দেখে কোনোদিন কমেন্ট করবে না, মন্তব্য করবে না। নবীজি কয়েকদিন লক্ষ্য করে দেখলেন যে আবু যার গিফারি সবার শেষে যায় এবং সবার আগে চলে আসে। এরপর তিনি হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে আবু যার গিফারির বাড়ির দিকে রওনা দিলেন। দরজায় নক করলেন, সালাম দিলেন, সালামের কোনো জবাব আসলো না। নবীজি ফিরে চলে আসলেন। পিছন থেকে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়াতে বললেন। নবীজি বললেন, হে আবু যার গিফারি, তুমি কি জানো না আল্লাহর নবী যদি কোনো ব্যক্তির উপরে যদি সন্তুষ্ট হয়ে যায়, তার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করে দেন। পক্ষান্তরে যদি নবীজি কোনো ব্যক্তির উপরে যদি রাগান্বিত হয়ে যায়, তার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতকে হারাম করে দেয়। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আমার বাড়িতে কোনোদিন আসেন না, আমি তো গরিব মানুষ, আপনি কি জন্য এসেছেন? নবীজি বললেন, হে আবু যার গিফারি, তোমার বিরুদ্ধে তো সাহাবায়ে কেরামগণ মামলা করেছে। আমিও লক্ষ্য করে দেখেছি, তুমি তো নামাজ আদায় করতে যাও সবার শেষে, আবার চলে আসো সবার আগে, তার কারণটা কি? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ঝরতেছে। আবু যার গিফারি বলতেছে, আল্লাহর রাসূল, আমার বাড়িতে একটি মাত্র কাপড় রয়েছে, এই কাপড়টা পরিধান করে আমি নামাজে যাই, আর উলঙ্গ অবস্থায় আমার স্ত্রী বাড়ির গর্তের ভিতরে বসে থাকে। আমি নামাজ আদায় করে চলে আসি, এরপর আমার এই কাপড়টা খুলে দিই আমার স্ত্রীকে, আমার স্ত্রী নামাজ আদায় করে। আপনি যখন আমার বাড়িতে যান, তখন আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল। আমার স্ত্রী তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়ে এই কাপড়টা খুলে দিয়েছে। আমি এই কাপড়টা পরিধান করে আমি আপনার সামনে উপস্থিত হয়ে গেছি। তাহলে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক ছিল কয়টা? আরো আসতে বলেন। একটা পোশাক দিয়ে স্বামী স্ত্রী কেউ কি নামাজ কাজা করেছে? আর আমাদের পোশাকের বাড়িতে কোনো অভাব আছে? মেয়েদের, মায়েদের, বোনেদের, ভাইদের, চাচাদের পোশাকের কিন্তু একটা অভাব নাই, কিন্তু আমাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। তাই সাহাবায়ে কিরামদের জীবন আর আমাদের জীবন কি এক? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার, আগামী 25 সালকে কেন্দ্র করে 2 নম্বর কাজ কি বলুন তো? নামাজ আদায় করতে হবে। 1 নাম্বার কি বলেছিলাম? 2 নাম্বার সংক্ষিপ্ত শোনেন। 3 নাম্বার হচ্ছে নফল ইবাদত বন্দেগী করা। 3 নাম্বার কি? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা রাতের বেলায় জাগ্রত হয়ে ওই আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করো, যিনি তার বান্দার ইবাদত আর বন্দেগীগুলো দেখেন, এবং তিনি প্রথম আসমানে এসে বলেন, কে আসো আমার কাছে প্রার্থনা করবে?
আর তার জীবনের সকল অপরাধগুলো মাফ করে দেব। তার রিজিকের যদি দরকার হয় তার রিজিক দেওয়া হবে, তার হায়াত যদি লাগে তাকে হায়াত দেওয়া হবে। এটা বলতে থাকেন কে? এই জন্য নফল ইবাদত করতে হবে। আর নফল ইবাদতটা কখন করতে হবে? রাতের শেষ অংশে। নফল অর্থ হচ্ছে অতিরিক্ত আমল। নফল অর্থ কি? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ, এটা মাস্ট বি, প্রত্যেক নর এবং নারীকে করতেই হবে। কিন্তু অতিরিক্ত আমল যেটা বলা হয় নফল, এই অতিরিক্ত নামাজ আরো আছে। রাতের বেলা আপনি জাগ্রত হন, রাতের শেষ অংশে দাঁড়ান এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, নামাজ আদায় করেন, কোরআন কারীম তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আপনার যা কিছু লাগে সব কিছু যিনি পূরণ করতে পারেন তিনি কে? এই জন্য রাতের কি অংশ দায় আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, নামাজ আদায় করতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করো, ওয়া আত'ইমুত তুআম, মানুষদেরকে খাবার দাও, সল্লু ওয়ান নাসু ওয়ান নাউম বিল্লাইলি ওয়ান নিয়াম, তোমরা রাতের বেলায় জাগ্রত হয়ে যাও, তাদখুলুল জান্নাতা বিস সালাম, আর আল্লাহ তাআলার জান্নাতে তোমরা প্রবেশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় কেমনটা জাগ্রত হতেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় এমন ভাবে দাঁড়াতেন, তিনি রুকুটা লম্বা করতেন, সিজদাটা লম্বা করতেন, কিরাতটা লম্বা করতেন। তিনি সিজদায় গিয়েছেন, সিজদাটা এমনটা লম্বা করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আমার মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেঁচে নাই। মাঝে মধ্যে আমি চিমটি কেটে দেখতাম যে নবীজি বেঁচে আছে কিনা। যখন আমি চিমটি কাটতাম তখন তিনি পা নড়াতেন, আর আমি এতে করে বুঝতে পারতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পর্যন্ত বেঁচে আছেন। হে আমার যুবকেরা, হে আমার যুবতীরা, আমরা রাতের বেলায় ঠিকই জেগে থাকি পাবজি খেলার জন্য, ফ্রি ফায়ার খেলার জন্য, গেমস খেলার জন্য। আবার বিদেশি যারা খেলোয়াড় আছে তাদের খেলা দেখার জন্য। এরকম যুবক এলাকায় আছে না নাই? রাতের বেলায় ঠিকই আমরা জাগি, কিন্তু পরকাল জগতের জন্য না, দুনিয়াকে উপভোগ করার জন্য হাজারো যুবক আর যুবতীরা জেগে থাকে। কি বলেন, ঠিক কিনা? এই চোখটা আল্লাহ তাআলার কাছে এতটাই দামি, আল্লাহ তাআলার কাছে এতটাই দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন গোলাম যদি চোখ দিয়ে পানি ফেলে আল্লাহ রাব্বুল আমিনের কাছে যদি দোয়া করে, ওই চোখের পানিটা নাকে ডগার আসার পূর্বেই ওই বান্দার তওবা আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেয়। এই জন্য রাতের বেলায় জাগ্রত হন। তাম পৃথিবীর মানুষেরা যখন ঘুমায় আর আপনি জাগ্রত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে যদি আপনি কিছু চান, আল্লাহ রাব্বুল আমিন আপনার আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এই জন্য নফল ইবাদত করতে হবে বেশি বেশি করে, নফল রোজা রাখতে হবে, নফল নামাজ আদায় করতে হবে, কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। তাহলে 3 নম্বর নফল ইবাদত করতে হবে। 3 নম্বর কি? 1 নম্বর তওবা করা, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 3 নম্বর নফল ইবাদত বন্দেগী করা, 4 নম্বর হচ্ছে কোরআনে কারীমকে অধ্যয়ন করা। কোরআনে কারীম কি করা? অধ্যয়ন করা। 4 নম্বর আগামীর 25 সাল আপনি কিভাবে কাটাবেন, শুরু থেকেই 4 নম্বর আপনার কাজ হবে কোরআনে কারীম অধ্যয়ন করা। আমি যদি এখানে বলি যে কে কে কোরআনে কারীম পড়তে পারেন না, অধিকাংশ মানুষের হাত উঠবে কি উঠবে না? এই জন্য হাত তুলে আমি আর লজ্জা দিতে চাই না, কারণ কোরআনে কারীম অধ্যয়ন করতে হবে, কোরআনে কারীম পড়তে হবে। কোরআনে কারীম যে পড়তে হবে এটা ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এখন আপনি যদি না পড়েন আপনি জানতে পারবেন? কথা বলেন। আপনি যদি পড়তে না পারেন আর না পড়লে তো জানতে পারবেন না, আর জানতে না পারলে আপনি মানতেও পারবেন না। আমরা মানি বা জানি কিন্তু অনেকেই বুঝছে না।
এই জন্য কোরআনে কারিমকে আবার পড়তে হবে, কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। কি করে? আরো জোরে বলেন। কিন্তু আমরা কোরআনে কারিম তো পড়তে তো পারি না, আবার বোঝার চেষ্টা করি না। এই কোরআনে কারিম যারা তেলাওয়াত করে, অসংখ্য মানুষেরা বুঝে বুঝে তেলাওয়াত করে না। এই জন্য কি পড়ে সেটাও সে বোঝে না। এই জন্য কোরআন তেলাওয়াত করে একদিকে, আবার সুদের উপরে টাকাও লাগিয়ে দেয়। আছে না নাই? মসজিদের সামনের কাতারে থাকে, আবার সমাজের ভূখণ্ডে সুদখোরের 1 নম্বর কাতারেও আছে, ঘুষ খাওয়ার কাতারেও 1 নম্বরে পাওয়া যায়। আছে না নাই? অথচ সে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনে কারিমকে বুঝে না পড়ার কারণে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, জালেমদের সাথে সম্পর্ক রাখে, জুলুমবাজদের সাথে সম্পর্ক রাখে। কি বলেন, ঠিক নয় কি? তাহলে এই জন্য আমাদেরকে কোরআনে কারিম বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। যারা কোরআনে কারিম পারেন না, তাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে কোরআনে কারিম আপনাকে শিখতে হবে। কারণ কোরআনে কারিম শেখার জন্য ফরজ করেছেন তিনি কে? শুধু শিখলে হবে না, আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। কারণ কোরআনে কারিম কেন শিখবেন? আপনি কিভাবে নামাজ আদায় করবেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে যাকাত দেবেন, কিভাবে আপনি হজ করবেন, কিভাবে মানুষের সাথে কথা বলবেন, কিভাবে মানুষের সাথে লেনদেন করবেন, সকল নীতিমালার তথ্যগুলো আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন? কোরআন এবং সুন্নাহর ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। তা আপনি যদি না পড়েন তাহলে আপনি জানবেন না কি? এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? শিখবেন তো, আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। তাহলে 1 নম্বর কোরআনে কারিম পড়তে হবে, কোরআনে কারিম বুঝতে হবে, এবং কোরআনে কারিম আপনাকে মানতে হবে। কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন নিজ হাতে পুরস্কার দান করবেন। তাই কোরআন দিয়ে আপনাকে আমল করতে হবে। এরপর শুধুমাত্র কোরআনে কারিম নিজে মানলে হবে না, আপনার আহাল পরিবার আশেপাশের লোকদেরকে মানাতে হবে। এটার নামই হচ্ছে কোরআনে কারিম অধ্যয়ন করা। তাহলে কোরআনে কারিম আপনাকে অধ্যয়ন করতে হবে। শুধুমাত্র কোরআনে কারিম অধ্যয়ন করে আপনি নামাজ আদায় করবেন, হজ করবেন, যাকাত দেবেন, দান সদকা করবেন, এমনটা নয়। কোরআনে কারিম হচ্ছে বিজ্ঞানময় একটি কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মহাগ্রন্থ আল কোরআনে কারিম বিজ্ঞানময় কিতাবের শপথ, কারণ কোরআনে কারিমটা হচ্ছে বিজ্ঞানময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে কোরআনে কারিমটা মনে হয় শুধুমাত্র হুজুররা নামাজে তেলাওয়াত করবে, মিলাদ পড়াবে, তাফসির করবে, রোজা, হজ, যাকাত এগুলো বিধান দেবে। কোরআন মনে হয় বিজ্ঞানের তথ্য নাই। কোরআনে কারিমের ভিতরে বিজ্ঞানের তথ্য আছে না নাই? পৃথিবীতে বিজ্ঞানীরা যত যা কিছু আবিষ্কার করেছে, বিজ্ঞান বের করেছে এখন, আর এই তথ্য আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে দান করেছেন কোরআনে কারিমের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। এই যে ফিঙ্গারপ্রিন্টের তথ্য, আজকে বায়োমেট্রিকের মাধ্যমে আপনার সিম নিবন্ধন করা হয়। এই ফিঙ্গারের মাধ্যমে আমাদের যে হালনাগাদ করা হয় ভোটার আইডির সময়, যখন ছবি তোলা হয় দেখবেন এই ফিঙ্গারপ্রিন্ট নাই। এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে সূরাতুল কিয়ামাত ২ এবং ৩ নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে 1880 সালে। 1880 সালে, তার মানে আজ থেকে হয়তো ১৫০ বছর আগে। আর আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে এই যে সিম মেমোরি, তারপরে এই যে ক্যামেরা, সকল তথ্যগুলো বিজ্ঞানীরা চুরি করেছে এই কোরআনে কারিম থেকে। এই জন্য বিশ্ববরেণ্য মুফাসসির যখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, ইহুদি এবং খ্রিস্টানরাও কিন্তু তাদের লাইব্রেরিতে কোরআনে কারিমের কপিগুলো রাখে, তাদের টেবিলের ভূখণ্ডেও কিন্তু এই কোরআনে কারিমের কপিগুলো রাখা হয়। তো বিশ্ববরেণ্য মুফাসসির যখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যায়, খ্রিস্টানরা সেখানকার শিক্ষকদেরকে জিজ্ঞাসা করা হলো, আপনারা হচ্ছে অমুসলিম, আপনাদের টেবিলে কেন কোরআনে কারিম রাখা হয়েছে? ওই সকল খ্রিস্টানরা বলল, আমরা কোরআনে কারিমকে এই জন্য রেখেছি, কারণ হচ্ছে এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বিজ্ঞানের তথ্যগুলো দিয়েছে। আমরা তো কোরআনে কারিম তেলাওয়াত করি না, কোরআন থেকে আমরা ওই তথ্যগুলোই বের করেছি, যে কিভাবে মানুষের জিন ভূত এগুলো তাড়ানো যায়, কিভাবে তাবিজ তৈরি করা যায়,
কিভাবে তেলাওয়াত করা যায়, এই তথ্যগুলো আমরা বের করেছি। অথচ ইহুদি আর খ্রিস্টানরা কোরআনে কারীম অধ্যয়ন করে বিজ্ঞান গোটা বিশ্ব সৃষ্টি করছে তারা। তো বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করেছে, তারপরে আজ থেকে কিছুদিন আগে কেউ বলল যে এই পৃথিবীটা হচ্ছে গোলাকার, কিছুদিন পরে আরেক বিজ্ঞানী বলল আরেকটা, এই পৃথিবী গোলাকার নাকি চ্যাপ্টা নাকি কেমনটা, এই তথ্য আল্লাহ তারা কোরআনে কারীমের ভিতরে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, সূরাতুন নাজিয়াতে 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে এই গোটা পৃথিবীটা হচ্ছে চ্যাপ্টা, অর্থাৎ ডিমের আকৃতিতে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি প্রত্যেকটা বিজ্ঞানীদের দেশ যেই সকল সৃষ্টি আছে এইগুলো নিয়ে যদি আপনি গবেষণা করেন, প্রত্যেকটা সৃষ্টির তথ্যগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর, কোরআনে কারীমকে আপনাকে অধ্যয়ন করতে হবে। কোরআনে কারীমকে অধ্যয়ন এইভাবে করতে হবে যে কোরআনে কারীম আপনি পড়বেন এবং কোরআনে কারীম বুঝবেন, কোরআন দিয়ে আমল করবেন এবং কোরআনে কারীম দিয়ে আপনার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে হবে। তাহলে আগামী 25 সালের কাজ হচ্ছে 4 নম্বর, কোরআনে কারীম অধ্যয়ন করতে হবে। 5 নম্বর হচ্ছে শুধুমাত্র কোরআনে কারীম অধ্যয়ন করলে হবে না, হাদিসকে অধ্যয়ন করতে হবে। কারণ কোরআনে কারীমের ব্যাখ্যা হচ্ছে হাদিস। কোরআনে কারীমের ব্যাখ্যাগুলো কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরামগণ এসে বললেন, হে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, গোটা কোরআনে কারীমটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তো কোরআনে কারীমের ভিতরে যা আছে সেগুলোর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, মা উদিফাইলান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন। ডক্টর মোহাম্মদ তোহান বলছেন, মাহমুদ তোহান, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু অনুমোদন করেছেন, যা কিছু সম্মতি জানিয়েছেন, সেগুলোই হচ্ছে হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ ব্যাখ্যাটাই হচ্ছে হাদিস। তিনি যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, যা কিছু অনুমোদন দিয়েছেন, যা কিছু তিনি সমর্থন জানিয়েছেন, সেগুলোকে কি বলা হয়? হাদিস বলা হয়। পূর্ণাঙ্গ ব্যাখ্যা আপনি কিন্তু কোরআনে কারীমের ভিতরে পাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে পাবেন। কেমন? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এখন এই 5 ওয়াক্ত নামাজ কখন পড়তে হবে, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, ইশায় কয় রাকাত, এগুলো কি কোরআনে কারীমের ভিতরে আছে নাকি? কি বলেন আছে? আলেম উলামারা বসে আছে যে কোরআনে কারীমের ভিতরে জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর কয় রাকাত করে পড়তে হবে, এটা কিন্তু কোরআনে কারীমের ভিতরে নাই। এটা আছে হাদিসের ভিতরে। কিসের ভিতরে? হাদিসের ভিতরে। তারপর আপনি রোজা রাখবেন, রোজাটা কখন ভঙ্গ হবে, পূর্ণাঙ্গভাবে কোরআনে কারীমের ভিতরে নাই, এটা হাদিসের ভিতরে আছে। তারপর আপনি হজ করবেন, হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কয়টা, পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ কিন্তু কোরআনে কারীমের ভিতরে নাই, ওটা আছে হাদিসের ভিতরে। কোথায় আছে? তাহলে হাদিস জানার দরকার আছে না নাই? বাংলাদেশে বর্তমানে অনেকগুলো সিয়াসিত্তার হাদিস আছে, আরো হাদিসের গ্রন্থ আছে, ওইগুলো লাইব্রেরি থেকে আমাদেরকে নিয়ে অধ্যয়ন করতে হবে। তাহলে 5 নম্বর হচ্ছে হাদিস অধ্যয়ন করা। 5 নম্বর কি? হাদিস অধ্যয়ন করা। 6 নম্বর হচ্ছে ইসলামী সাহিত্য পড়া। শুধু কোরআন পড়লে হবে না, হাদিস পড়লেও হবে না, ইসলামী সাহিত্য অর্জন করতে হবে। সাহিত্য আপনাকে পাঠ করতে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে, সাহাবায়ে কেরামগণের জীবনে জানতে হবে। আমরা অসংখ্য মানুষ আছি যারা বিভিন্ন লেখক লেখিকার বই পুস্তক আমরা পড়ি, পেপার পত্রিকা পড়ি, কিন্তু ইসলামের ইতিহাস পড়ি না, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ি না। এই জন্য আমাদের চরিত্র ভালো হয় না। কি বলেন, ঠিক কিনা? কোরআন পড়ে, হাদিস পড়ে, কিন্তু যারা হতাশ হয়, চিন্তিত হয়, তারা সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে না, ইসলামের ইতিহাস সাহিত্য পড়ে না। এই সকল যুবকেরা ক্লাসের বইগুলো পড়ে, ক্লাসের যে সকল স্যাররা পড়া দেয় সেইগুলো পড়ে, কিন্তু ইসলামের ইতিহাস সাহিত্যগুলো তারা অধ্যয়ন করে না। অবসর সময়গুলো পাবজি নিয়ে, ফ্রি ফায়ার নিয়ে, জুয়া নিয়ে, ক্যারাম বোর্ড নিয়ে এইগুলো পড়ে থাকে যুবকেরা। আছে না নাই? এই জন্য আমাদের সন্তানদেরকে ইসলামের সাহিত্য তাদের হাতে তুলে দিতে হবে। কারণ ওয়ালাকাদ কাসাবনা মিনান নাবাইল আযীম,
আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা ফি কসসিহিম ইবরাতাল লিউলিল আবসার। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনা দিয়েছেন। ইসলামী সাহিত্যের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনা ঢুকিয়ে দিয়েছে লেখকেরা। ওই সকল ইসলামী সাহিত্যগুলো পড়ে, জীবনীগুলো পড়ে নিজের জীবনটাকে সাজান। এগুলো হচ্ছে বুদ্ধিমানদের জন্য আল্লাহ তাআলা বলছেন হেদায়েত। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ইসলামী সাহিত্য পড়তে হবে, ইসলামী পুস্তক পুস্তিকাগুলো পড়তে হবে। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। 6 নাম্বার কি? 7 নাম্বার হচ্ছে তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। তাসবিহ তাহলিল কখন পড়তে হবে? প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পরে কিছু তাসবিহ তাহলিল আছে না নাই? আমরা সালাম ফিরিয়েই তো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন কি বলেন, ঠিক নয় কি? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ফরজ নামাজ আদায় করার পরে মাগরিবে এবং ফজরের সময় সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করো। শেষ 3 আয়াত পাঠ করলে ৭০,০০০ ফেরেশতারা তোমার জন্য রহমতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি ফরজ নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি পাঠ করে, কি পাঠ করে? সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, এটা হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে আর যদি মারা যায় আর আয়াতুল কুরসির উপরে যদি জীবন গঠন করে, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেবেন। তাহলে এই জন্য আমাদের নামাজটা আদায় করার পরে এই সকল তাসবিহ তাহলিল পাঠ করার দরকার আছে না নাই? এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 3টা তাসবিহ যদি পাঠ করেন আল্লাহ তাআলা শক্তিশালী করে দেন শরীরটাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যার নমুনা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। এই 3 তাসবিহর পরিমাণ কি শক্তিশালী, ভালো করে একটু লক্ষ্য করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরীব ছিলেন, তার স্বামী ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র দেখে, আখলাক দেখে তার কলিজার টুকরা সন্তান ফাতেমার বিবাহ দিয়েছিলেন। তিনি ছিলেন গরীব, এই জন্য তার বাড়িতে কাজ কিছুটা ছিল, কিন্তু একা একা হয়তো সব সময় করতে পারতেন না অসুস্থ থাকার কারণে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমার জন্য যদি বুয়া দেওয়া যায়, একটা কিতদাস দেওয়া যায়, যে ব্যক্তি আমার কাজের জন্য সাহায্য সহযোগিতা করবে। হযরত আলী বললেন আমি তোমাকে কিছুই দিতে পারবো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বাড়িতে চলে গেলেন এবং দেখলেন কিছু কিতদাস আছে, কিছু গোলাম আছে যাদেরকে একজনকে দিলে আমার কাজে সাহায্য সহযোগিতা হয়। কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এই কথা বলার দুঃসাহসী রাখতে পারলেন না যে আমার একটা কিতদাস দরকার। তিনি না বলে বাড়িতে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরের দিন বাড়িতে চলে গেলেন ফাতেমার এবং আলীকে জিজ্ঞাসা করলেন আমার মেয়ে আমার বাড়িতে কি করতে গিয়েছিল। আলীও কিছু বলে না, ফাতেমাও কিছু বলে না। পক্ষান্তরে বললেন যে একটা কিতদাস নেওয়ার জন্য আপনার বাড়িতে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিতদাস তোমার জন্য প্রয়োজন হবে না, তুমি যে দুর্বলতা দেখাও, তুমি যদি ঘুমানোর পূর্বে যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার আর আল্লাহু আকবার 34 বার বলে এগুলো যদি পাঠ করে যদি তুমি ঘুমিয়ে যাও, সকালবেলায় আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য শক্তিশালী শরীর আল্লাহ তাআলা তোমাকে দান করে দেবে। তাহলে ঘুমানোর সময় এই তাসবিহগুলো পাঠ করবেন 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচানো, তারপরে পরিবার, সমাজ, রাষ্ট্রকে বাঁচানো। তার মানে হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। আর এই অন্যায়ের প্রতিবাদ যিনি করতে বলেছেন তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যেই দলের বৈশিষ্ট্য হচ্ছে তারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আর এই দুইটা কাজ যারা করবে তাদেরকে যিনি সফল কাম মুমিন বানিয়ে দেবেন, জোরে বলেন তিনি কে? আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমরাই তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে আর অন্যায়ের কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই কথাটা কার? আপনি যদি সৎ কাজের আদেশ না দেন, অসৎ কাজ থেকে মানুষদেরকে যদি বিরত না রাখেন, এই সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আমরা অসংখ্য মানুষ আছি যারা নিজেরা ভালো কাজ করি কিন্তু সমাজ থেকে অন্যায়কে নির্মূল করতে চাই না, আছে না নাই? এখন অন্যায় যদি আপনি নির্মূল না করেন কি পরিস্থিতিতে হবে একটু লক্ষ্য করেন। মনে করেন এখানে যদি একটা ইন্দুর পড়ে থাকে, এটা তো রাস্তা, তাই না? এটা তো রাস্তা, এই রাস্তার ধারে যদি একটা ইন্দুর মরা পড়ে থাকে, এখন বাড়িওয়ালা চিন্তা করলো এই ইন্দুর মরাটা আমি ফেলবো না, এখন এই দুর্গন্ধ শুধুমাত্র বাড়িওয়ালা পাবে, এটা নাকি পক্ষান্তরে যারা এই রাস্তা দিয়ে চলাচল করবে তারাও গন্ধ পাবে কি পাবে না? এখন যারা রাস্তায় চলাচল করবে তারাও দেখলো যে আমি এই ময়লাটা, এই আবর্জনাটা ফেলবো না, তাহলে সমাজে যারাই এখান দিয়ে প্রবেশ করবে সবাই কিন্তু দুর্গন্ধে যুক্ত হবে কি হবে না? তাহলে একজনকে দায়িত্ব নিয়ে হলেও ওই দুর্গন্ধটা ফেলার দরকার, আছে না নাই? ঠিক তেমনি সমাজে যদি সুদ থাকে, ঘুষ থাকে, দুর্নীতি থাকে, জালেম জুলুম থাকে, এগুলোকেও সরানোর দরকার, আছে না নাই? যদি আপনি অন্যায় কাজটা যদি না সরান, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনফালের 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই সকল বিপদ থেকে, ওই সকল মুসিবত থেকে বেঁচে থাকো। শুধুমাত্র আযাব আর গজব তাদের উপরেই নাজিল হবে তাই নয়, বরঞ্চ যারা সহ্য করবে, চুপচাপ বসে থাকবে, তাদের উপরেও আল্লাহ রাব্বুল আমিন আযাব আর গজব নাজিল করবেন। এখন মনে করেন যে বাড়ির লোকও ফেললো না, পাড়ার লোকেরাও ফেললো না, ভালো লোকও ওই রাস্তা দিয়ে গেলে বা যেই যাক না কেন সকলের দুর্গন্ধে যুক্ত হবে কি হবে না? আর যখন সমাজে, যখন পৃথিবীতে যখন আযাব আর গজব আসে, শুধুমাত্র যারা খারাপ লোক তাদের উপরে আসে নাকি যারা ভালো মানুষ তাদের উপরেও আসে বলুন তো? ভালো এবং খারাপ সবার উপরেই কিন্তু আসে কি আসে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওই সকল বিপদের কারণ যারা, শুধুমাত্র তাদের উপরে বিপদ নাজিল হবে তাই নয়, বরং যারা সহ্য করবে তাদের উপরেও যিনি গজব নাজিল করবেন তিনি কে? এই জন্য ভালো মানুষ হয়ে আপনি সমাজে চলাফেরা করবেন, অন্যায় নির্মূল করবেন না, এটা হতে পারে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটু লক্ষ্য করেন, একজন বুজুর্গ ব্যক্তি ছিল, ফেরেশতা পাঠিয়ে দেয়া হলো, হে ফেরেশতা চলে যাও আর ওই জনসম্পদটা, ওই ভূখণ্ডটা জমিনে আস্থা ঘিরে নিক্ষিপ্ত করে এবং ধ্বংস করে দাও। ফেরেশতারা গিয়ে দেখলো ওই জমিনের ভূখণ্ডে এমনও বান্দা আছে যে সব সময় আল্লাহ জিকির করে, আল্লাহর ইবাদত আর বন্দেগী করে। ফেরেশতারা দেখলে এমন বুজুর্গ মানুষ যদি এই সমাজের ভূখণ্ডে থাকে আর আযাব আর গজব দিয়ে যদি ধ্বংস করে দেয় কেমনটা হয়? ফেরেশতারা চলে আসলেন আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলা, ওই বান্দা তো আপনার ইবাদত আর বন্দেগী করে, ওই সমাজের ভূখণ্ডটা আমি কিভাবে উল্টায় দিই? আল্লাহ তাআলা বললেন, আগে ওই ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দাও, এরপর জমিনটাকে তাদের মাথার উপরে ফেলে দাও। তার কারণ হচ্ছে ওর নিজে বুজুর্গি করে, একা জিকির করে, আজগার করে, জাহান্নাম থেকে নিজে বাঁচে, কিন্তু তার সমাজের লোকেদেরকে বাঁচে না। আগে ওরে মার, এরপরও সমাজের লোকের মার। এই জন্য আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দেওয়ার দরকার, আছে না নাই? এরপর আসেন, আপনি যদি চুপচাপ করে থাকেন তাহলে আপনার পরিণতিটাও কি হবে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শনিবারের দিন আল্লাহ তাআলা মাছ ধরতে নিষেধ করেছিলেন। কি বারের দিন? এখন শনিবারের দিন তারা মাছ ধরতে যায় না। তিনটে শ্রেণীতে বিভক্ত হয়ে গেছিল। এক শ্রেণীর লোকেরা হচ্ছে শনিবারের দিন মাছ ধরতে যায় নাই, শুক্রবারের দিন বাদ দিয়ে এসেছিল।
যাতে করে রবিবারের দিন ভালো করে ধরা যায়। দুই নম্বর শ্রেণীর লোকেরা হচ্ছে তারা মানুষদেরকে মাছ ধরতে যাওয়া নিষেধ করে নাই, আবার নিজেরাও যায় নাই, মানে চুপচাপ ছিল। আর 3 নম্বর শ্রেণীর লোকেরা হচ্ছে যারা বলেছিল যে তোমরা শনিবারের দিন মাছ ধরতে যাবাও না, আবার হচ্ছে আমরা নিজেরাও যাব না। তাহলে শ্রেণী হলো কয়টা? 3টা শ্রেণী। এক দল চুপচাপ ছিল, আর এক দল লোকেরা হচ্ছে বাদ দিয়ে এসেছিল, আর এক দল যায়ও নাই এবং লোকদেরকেও বিরত রেখেছিল। আল্লাহ তাআলা 1 এবং 2 নম্বর জাতিদেরকে বানরে পরিণত করেছিল। ৭০,০০০ ইহুদিদেরকে আল্লাহ তাআলা কি পরিণত করেছিল? ওই 2 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা বানরে পরিণত করেছিল, যারা শনিবারের দিন মাছ তো ধরে নাই, বরঞ্চ বাদ দিয়েছিল এবং জাতিদেরকে সতর্ক করে নাই। এই 2 শ্রেণীর লোকদেরকে যিনি বানরে পরিণত করেছিলেন তিনি কে? তাহলে এই সমাজ থেকে আপনাকে কিন্তু অন্যায় নির্মূল করার চেষ্টা করতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফাল ঈমান। ঈমানের 70টির অধিক শাখা রয়েছে, তার ভিতরে সর্বনিম্ন শাখা আছে কোনো ব্যক্তি যদি ক্ষমতা থাকে হাত দিয়ে অন্যায় নির্মূল করা, তাহলে এই হাতের শক্তি দিয়ে, ক্ষমতার শক্তি দিয়ে অন্যায়কে নির্মূল করে দিতে হবে। কোনো ব্যক্তির যদি মুখ দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকে, তাহলে এই মুখ দিয়ে অন্যায়কে নির্মূল করে দিতে হবে। কোনো ব্যক্তি যদি এই দুইটাও না পারে, অন্তর দিয়ে পরিকল্পনা করতে হবে অন্যায়কে কিভাবে নির্মূল করা যায়, তারপরেও অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? 8 নম্বর হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করতে হবে 25 সালের এই সিদ্ধান্ত। 9 নম্বর হচ্ছে পরিবার পরিকল্পনা করা। 9 নম্বর কি? পরিবার পরিকল্পনা। কিন্তু এখন পরিবার পরিকল্পনা সরকারের অনুমতি অনুযায়ী যে একটা সন্তানই যথেষ্ট, 2টার কোনো প্রয়োজন নাই, আছে না নাই? শুধুমাত্র সন্তান 1টা 2টা হবে, এই পরিবার পরিকল্পনা, এটার নাম শুধুমাত্র পরিকল্পনা নয়। স্বামী এবং স্ত্রী মাঝে ভালোবাসা অটুট রাখা, এটাই হচ্ছে সবচাইতে বড় পরিকল্পনা। কি বলেন ঠিক কিনা? কিন্তু হাজারো পরিবারে, হাজারো ফ্যামিলিতে দেখেন স্বামী এবং স্ত্রী বেজির সম্পর্ক। কি বলেন ঠিক নয় কি? ব্যাঙ আর বেজির সম্পর্ক। তাহলে স্বামী এবং স্ত্রীর ভিতরে ভালোবাসা বৃদ্ধি করতে হবে। স্বামী এবং স্ত্রী মাঝে কিভাবে ভালোবাসা বৃদ্ধি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তেমন কিছুই ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাড়িতে ফার্নিচার ছিল না, খাট ছিল না, উন্নত মানের তোশক ছিল না, জামা কাপড় ছিল না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমার ঘরটা পরিপূর্ণ ছিল। তো তাদের ভালোবাসাটা কেমন তা ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই গ্লাসে আমরা পানি পান করেছি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, গিলাসের যে স্থানে ঠোঁট লাগিয়ে আমি পানি পান করেছি, ওই একই স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন। আমি গোশতের হাত দিয়ে চিবিয়ে খেয়েছি, বাকি অংশটা খেতে পারি নাই, ওই গোশতের টুকরাটা রেখে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোশতের টুকরাটা নিয়ে নিজে খেয়েছেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন, বাড়িতে দেখছেন রান্না বান্না হয় নাই। আয়েশাকে বলছেন, হে আয়েশা, এখনো কি রান্না হয় নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এখনো পর্যন্ত রান্না হয় নাই। যুদ্ধের ময়দান থেকে নবীজি এসেছেন, তবুও স্ত্রীকে তিনি আঘাত করে নাই। যুদ্ধের তরবারি দিয়ে রান্নার কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকাকে সাহায্য সহযোগিতা করেছেন। ভালোবাসা কিভাবে বৃদ্ধি পায়? আমরা যারা গ্রামে অঞ্চলে মাঠে কাজ করে, বাড়ি থেকে যদি দুপুরবেলা এসে যদি দেখে যে স্ত্রীর এখনো রান্না সম্পূর্ণ হয় নাই, বাড়িতে নাই, জামা কাপড়ের হাতা যত দূর এগায় আর গরু ঠেকানোর লাঠি যদি কাছে পাই, স্ত্রীর অবস্থা খুবই খারাপ। কি বলেন ঠিক নয় কি? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করে দেখেন, স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি ভালোবাসা বৃদ্ধি করতে চান, একই প্লেটে খাবেন, একই গ্লাসে পানি পান করবেন, একই বালিশে ঘুমাতে হবে। কিন্তু আমাদের বালিশ 2টা। কি বলেন ঠিক নয় কি? আবার আরেকটা মাঝখানে চলে এসেছে কোল বালিশ। কি বলেন, আছে না নাই? একই বালিশে ঘুমাতে হবে, একই গ্লাসে পানি পান করবেন, একই প্লেটে খাবার খাবেন। স্বামী এবং স্ত্রীর মাঝে ভালোবাসা যিনি বৃদ্ধি করে দেবেন তিনি কে?
আল্লাহ তাআলা। তিনটা জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা রাখতে নিষেধ করেছেন। কয়টা জায়গায়? এক নম্বর হচ্ছে কোরআনে কারিমের মজলিসে ফাঁকা রাখা যাবে না, দুই নম্বর হচ্ছে নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না, আর তিন নম্বর হচ্ছে স্বামী এবং স্ত্রীর মাঝে ফাঁকা রাখা যাবে। এইগুলো জায়গায় ফাঁকা রাখলে শয়তান প্রবেশ করে, আর শয়তানকে আমরা জায়গা দিয়ে দিয়েছি স্বামী এবং স্ত্রীর মাঝখানে। এই জন্য শয়তান দুইজনকেই গোতায়। এই জন্য স্বামী আর স্ত্রীর ভেতরে ভালোবাসা নাই। এই জন্য স্বামীরা স্ত্রীকে গুরুত্ব দিতে হবে, স্ত্রী স্বামীকেও গুরুত্ব দিতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে তিনি যান নাই। বদর যুদ্ধে তার স্ত্রী ছিল হচ্ছে অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি তোমার অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করো, যুদ্ধের ময়দানে গেলে যেই সওয়াব হয় সেই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। তাহলে স্ত্রীর সেবা যত্ন করতে হবে। আমাদের স্ত্রীরা আমাদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, খাবার রান্না করে দেয়। আমরা কিন্তু স্ত্রীর জন্য একদিনও খাবার রান্না করে দিই না, তাদের জামা কাপড়টাও পরিষ্কার করে দিই না। কি বলেন, ঠিক নয় কি? তাহলে স্ত্রীর কাছ থেকে আপনি সব সময় সেবা যত্ন নেবেন, আর স্ত্রীকে কখন আপনি সেবা যত্ন করবেন না, ভালোবাসা পাবে কি? তাহলে ভালোবাসা যদি বৃদ্ধি করতে হয়, দুইজনকে সমান অধিকার ভাবে কাজ করতে হবে পরিবারের। এর নাম হচ্ছে পরিবার পরিকল্পনা। এরপর আপনার সন্তান আসবে, ওই সন্তানকে লালন পালন করার জন্য সন্তানকে সময় দিতে হবে। তাহলে 9 নম্বর আগামী সালের জন্য পরিবার পরিকল্পনা করা। 10 নম্বর হচ্ছে প্রতিবেশীর খোঁজ খবর রাখা। আগামী থেকে সিদ্ধান্ত হবে প্রতিবেশীর খোঁজ খবর রাখা। কিন্তু অধিকাংশ মানুষের প্রতিবেশীর সাথে ঝগড়া আছে না নাই? একটা মুরগি গেলে মুরগির 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। যদি ছাগল কোনো ক্রমে চলে যায়, ছাগলের ঠ্যাং ভেঙে দেয়। এরকম পাবলিক মনে হয় এই কুমারখালীতে নাই, আছে? তাহলে এই যে সামান্য মুরগি, একটা হাঁস, একটা গরু, একটা ছাগল নিয়ে অবলার উপরে এই প্রতিবেশী মানুষেরা জুলুম চালায়, আছে না নাই? তো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারিকে নসিহত করছেন, হে আবু যর গিফারি, যখন তুমি খাবার রান্না করবে, ওই খাবারের ভিতরে ঝোলটা বেশি পরিমাণ যেন হয়, যাতে করে তোমার পরিবারে কোনো প্রতিবেশী এসে যদি তোমার জন্য যদি তরকারি চাই, ঝোল হলেও তুমি তাকে প্রদান করবে, কারণ এতে প্রতিবেশীর সাথে ভালোবাসা সম্পর্ক বৃদ্ধি পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিবেশী ভালো হয়ে যায়, তার জীবনটাই ধন্য হয়ে যাবে, আর কোন ব্যক্তির প্রতিবেশী যদি খারাপ হয়, তার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। কারণ আপনি যদি অসুস্থ থাকেন, বিপদে থাকেন, সর্বপ্রথম প্রতিবেশী আপনার বিপদে মুসিবতে এগিয়ে আসবে। কি বলেন, ঠিক নয় কি? আপনার প্রতিবেশীর পাড়া যদি ওই এখান থেকে 1 কিলোমিটার হয়, আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, ওই 1 কিলোমিটার দূরে থেকে আসতে অনেক সময় লাগবে কি লাগবে না? কিন্তু আপনার বিপদ হয়েছে, মনে করেন চাচার বিপদ হয়েছে, পাশে আর এক চাচা বসে আছে, ওনার সাহায্য সহযোগিতা করতে সহজ হবে না? কিন্তু ওই কোনায় থেকে যদি আসতে হয়, দেরি হবে কি হবে না? এই জন্য প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। মাঝে মধ্যে দাওয়াত করতে হবে, বাড়ির পাশেই হোক, মাঝে মধ্যে দাওয়াত তিনিও করবেন, আপনিও করবেন। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। ঠিক তেমনি বাংলাদেশের সবচাইতে প্রতিবেশী দেশ কোনটা বলুন তো? বাংলাদেশের প্রতিবেশী দেশ কোনটা? ভারত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল ফেরাউন, আর তিনি নদীর সামনে দাঁড়িয়েছিলেন, নীল নদের সামনে। চারিদিক 3 দিক থেকে আক্রমণ, আর একদিকে হচ্ছে নদী। কি বলেন, ঠিক নয় কি? আজও ঠিক দেখেন, আমাদের প্রতিবেশী কিন্তু ভারত, 3 দিকে কিন্তু ভারত, আর একদিকে হচ্ছে বঙ্গোপসাগর। আমরা যদি ভারতের সাথে ভালো সম্পর্ক বজায় না রাখতে পারি, আর তারা যদি জুলুম আর নির্যাতন যদি 3 দিক থেকে চালায়, হয় 3 দিক থেকে আক্রমণ হয়ে আমরা শেষ হয়ে যাব, নতুবা বঙ্গোপসাগরে আমাদেরকে নিক্ষিপ্ত হয়ে বঙ্গোপসাগরে পানি খেয়ে আমাদেরকে শেষ হতে হবে। কি বলেন, ঠিক নয় কি? এই জন্য প্রতিবেশীর সাথে ভালো বাসার ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই জন্য আমরা ওই ভারত সরকারকে বলতে চাই, ভারতকে আমরা বলতে চাই, প্রতিবেশীর সাথে যেমনটা আচরণ করার দরকার সেই রকম আচরণ করুন। প্রতিবেশী বাড়ির উপরে মাতুব্বারি করতে আসবে, এরকম প্রতিবেশী আমরা বাংলার জমিনে দেখতে চাই না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিত, তাহলে 10 নম্বর কাজ হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, প্রতিবেশীর খোঁজ নেওয়া। প্রতিবেশী অসুস্থ হয়ে যায়, আমরা খোঁজ রাখি না, এই জন্য খোঁজ খবর রাখবেন। 11 নম্বর হচ্ছে হারাম খাবো না। 11 নম্বর কি? হারাম খাবো না, হালাল উপার্জন করতে হবে। কিন্তু অসংখ্য মানুষ সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা
আত্মসাৎ করে বসে আছে, নামাজ আদায় করে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, দুর্নীতির কাছ থেকে টাকা নাই, এরকম লোক আছে না নাই? এগুলো হালাল না হারাম? কেউ যদি হালাল হারাম খায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর কোশ্চিনকারেও জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন কেউ যদি এক লুকমা পরিমাণ হারাম খায় তার 40 দিন ইবাদত আর বন্দেগী কবুল হবে না। চিন্তা করেছেন, এক লুকমা পরিমাণ যদি কেউ খাবার খায় তার 40 দিন ইবাদত আর বন্দেগী কবুল হবে? কিন্তু অসংখ্য মানুষ দেখেন কত লুকমা পরিমাণ হারাম খেয়েছে, তার হিসাব আছে, তাহলে কতদিন ইবাদত আর বন্দেগী কবুল হবে না? চিন্তা করেছেন। এখন তওবা করার দরকার আছে না নাই? এই জন্য তওবা করে ফেলবেন। সংক্ষিপ্ত শেষ করে দিই। 12 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া। আগামী সিদ্ধান্ত নেন। মানুষের জীবন নিয়ে তো অনেক পড়েছেন, কালমাস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, বাংলাদেশ উপমহাদেশের মানুষের জীবনে অনেক দেখেছেন, অনেক পড়েছেন। একজন ব্যক্তির আদর্শ আপনি ফলো করেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনীটা পড়েন। তার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত 63 বছর জিন্দেগিতে তিনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তিনি ছিলেন লজ্জাশীল, তিনি ছিলেন হচ্ছেন সদ্যবাতিদা, তিনি ছিলেন হচ্ছে আমানতদার। তার জীবনীটা পড়েন। তার জীবনটাকে সামনে রেখে আপনি জীবনটা পরিচালনা করেন। তিনি সফল একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি সফল একজন পিতা ছিলেন, তিনি সফল একজন নানা ছিলেন, তিনি সফল একজন ন্যায় বিচারক ছিলেন। আপনি ওই ব্যক্তিকে ফলো করেন, দেখনা আপনার ইহকাল এবং পরকাল যিনি সাকসেসফুল করে দেবেন তিনি কে? 13 নম্বর হচ্ছে আপনার জীবনটাকে যদি সুন্দর করতে চান, আগামীর 25 সাল যদি ভালোভাবে কাটাতে চান, মাঝে মধ্যে হচ্ছে কবরে যাবেন, গরুস্থানে যাবেন, আর মাঝে মধ্যে হচ্ছে হাসপাতালে যাবেন। কবরে গেলে পরকালের চিন্তা আসবে, কবরে গেলে, গরুস্থানে গেলে, মাঝে মধ্যে গরুস্থানে গেলে এই দুনিয়াকে যে তুচ্ছ এটা আপনার কাছে মনে হবে, এটা মনে হবে আপনার কাছে। কারণ কবরে ধনীও যায়, গরিবও যায়। জায়গা কয় ফুট বলুন তো? 3.5 হাত কবর। যিনি কোটি কোটি টাকার মালিক তার জন্য কবর কয় হাত? আর যিনি গরিব, এতিম, মিসকিন তার জন্য কত হাত? তার জন্য ওই একই। এই জন্য মাঝে মধ্যে কবরে যাবেন, আর মাঝে মধ্যে হচ্ছে হাসপাতালে যাবেন। মানুষের জীবনটা যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত, সুস্থতা যে কত বড় নিয়ামত, মাঝে মধ্যে হসপিটালে গেলে বুঝতে পারবেন আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে, আর কত সৌন্দর্য করে আমাদেরকে সুস্থ রেখেছেন। এই সুস্থতার নিয়ামত কত বড় এটা যদি বুঝতে চান, এই জন্য মাঝে মধ্যে হাসপাতালেও যাবেন। 13 নম্বর। 14 নম্বর হচ্ছে আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে জাগ্রত করতে হবে। কারণ আল্লাহর ভয় যদি আপনি হৃদয়ের ভিতরে জাগ্রত করতে পারেন, আপনি সবচাইতে পৃথিবীতে ভালো মানুষ হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কিভাবে জাগ্রত করবেন? আমি আপনি প্রকাশ্যে গোপনে যা কিছু করি সব কিছু দেখেন কে? রাতের অন্ধকারে আপনি লাইট অফ করে দিয়ে রুমের ভিতরে ব্লু ফিল্ম দেখছেন, অশ্লীল জিনিস দেখছেন, গান বাজনা দেখছেন, চুরি করছেন, জুলুম করছেন, হত্যা করছেন। দুনিয়ার কোনো ব্যক্তি দেখে না, একজন দেখেন, তিনি কে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে পড়েছিল, সমুদ্রের অন্ধকার ছিল, মাছের পেটের অন্ধকার ছিল, রাতের অন্ধকার ছিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে কাকে ডেকেছিলেন বলুন তো? আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন, হে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাকে আমি বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করলাম। তাহলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে চিৎকার দিয়ে ডেকেছিলেন কাকে? তাহলে ওই মাছের পেটে চিৎকার, মাছের পেট থেকে যদি চিৎকার দিয়ে আল্লাহ তাআলা দেখে, তাহলে আমরা রুমের ভিতরে যে অন্যায় করি, আধারে যে অন্যায় কাজ করি, আলোতে অন্যায় যা কাজ করি, এগুলো মনে হয় আল্লাহ তাআলা দেখে না। অসংখ্য মানুষের আমরা রুমের ভিতরে লাইট অফ করে দিয়ে আধারে অন্ধকারে অনেক পাপা কাজে লিপ্ত থাকি কি থাকি না? এই জন্য সব সময় আল্লাহ তাআলাকে ভয় করেন। আল্লাহ তাআলা ভয় যদি হৃদয়ের ভিতরে জাগ্রত করতে পারেন, আপনি একজন ভালো মানুষ হয়ে যাবেন। 15 নম্বর হচ্ছে দান সদকা করা। আপনি যদি বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত পেতে চান, রক্ষা পেতে চান, মাঝে মধ্যে দান সদকা করার দরকার আছে না নাই? কিন্তু আমরা অনেক মানুষ আছি যারা কিপটামি করি। কি করি? কিপটামি করি। অভাব অনটনে মানুষ থাকে, নিজের সম্পদ আছে, এগুলো ব্যয় করতে চায় না। ওই সকল দেখবেন ধনী মানুষ, যে সকল ধনী ব্যক্তিরা কৃপণতা করে, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, কিন্তু কৃপণতা করে। কিন্তু কৃপণতা করলে কি হবে? মানুষের জন্য যদি সে ব্যক্তি খরচ না করে, ডাক্তারের কাছে কিন্তু মাসে মাসে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয়। কি বলেন, ঠিক নয় কি?
আবার আল্লাহ তাআলা তার রিজিকটা সরিয়ে নেয়। আল্লাহ তাআলা রিজিকটা সরিয়ে নেয় কৃপণতা করার কারণে। এই জন্য ফ্রিজে, তার বাড়িতে ফ্রিজে রসগোল্লা আছে, রোস্ট আছে, গোশ আছে, পোলাও আছে, ইলিশ মাছ আছে, গরুর গোশ আছে, সব কিছু আছে, তারপরে মিষ্টি আছে। আল্লাহ তাআলা বলেছেন শুধু চোখ দিয়ে দেখবি, ডায়াবেটিস দিয়ে দিয়েছি, খাইতে তুই পারবি না। এই জন্য দেখবেন বড় লোকেরা, অধিকাংশ মানুষেরাই সবকিছু থাকার পরেও সবকিছু খাইতে পারে না। তাহলে আমাদেরকে দান সদকা করতে হবে। 16 নম্বর হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, কারণ এই দুনিয়ার জগতের পর পরকালের জগৎ আছে না নাই? আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মরা লাগবে কি লাগবে না? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য মৃত্যুর পরে যেহেতু আরেকটা জগৎ আছে, সেই জগতের প্রস্তুতি আল্লাহ তাআলা নিতে বলছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, পরকাল জগতের জন্য তুমি কতটা প্রস্তুতি গ্রহণ করেছো একটু লক্ষ্য করো, চিন্তা করে দেখো। এই জন্য সেই পরকাল জগৎ নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? কোনো ব্যক্তি যদি মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে সে কি আর বেনামাজি থাকতে পারে? সে কি মানুষের উপরে জুলুম করতে পারে? সে কি জুলুম আর নির্যাতনের সাথে সম্পৃক্ত থাকতে পারে কি? তাহলে আমাদেরকে সবসময় মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? সংক্ষিপ্ত আকারে শেষ করলাম যে আজকে 16টি পয়েন্টে কথা বললাম যে আগামীর 25 সাল আমাদেরকে এই 16টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে তওবা করা, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 3 নম্বর নফল ইবাদত বন্দেগী করা, 4 নম্বর কোরআন অধ্যয়ন করা, 5 নম্বরে হাদিস অধ্যয়ন করা, 6 নম্বর ইসলামের সাহিত্য পড়া, 7 নম্বর তাসবিহ তাহলিল পাঠ করা, 8 নম্বর হচ্ছে অন্যায়ের প্রতিরোধ করা, 9 নম্বর হচ্ছে পরিবার পরিকল্পনা করা, 10 নম্বর হচ্ছে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, 11 নম্বর হারাম খাবো না, 12 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া, 13 নম্বর হচ্ছে কবরে হাসপাতালে মাঝে মধ্যে দেখাশোনা করা, 14 নম্বর হচ্ছে আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে জাগ্রত করা, 15 নম্বর হচ্ছে দান সদকা করা, 16 নম্বর হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা। এই কাজগুলো করা যাবে তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই 16টি কাজ করার তৌফিক যেন দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।